মানে একা জাহান্নামে যাব কেন? তোমার মা যাইতেছে টিভি দেখা, ইউটিউব দেখা, আমি যাইতেছি আমারটা দেখা, তো তোমার একটা দিয়ে তুমিও যাও, চলো ভাগে যোগে চলো, সবাই মিলে জাহান্নামে যাই। ব্যাপারটা এরকম না? করুন ভাইরা, আজকাল বাবা মারা সন্তানদেরকে সময় দিতে চান না। সন্তানদের উন্নত ভবিষ্যতের জন্য শুধু পয়সার পেছনে লেগে থাকেন। 10 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি, বাসায় এসেও কাজ করার চেষ্টা করেন, কিন্তু সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে সময় দেওয়া দরকার একান্তে, সেই সময়গুলো আজকাল দেওয়া হয় না। বেশিরভাগ বাবারা অফিস আদালত দোকানপাট ব্যবসা বাণিজ্য সেখানে তো ব্যস্ত আছেনই, বাসায় আসলেও তার মাথায় সেই টেনশনই থাকে। শিশুরা একান্তে কোনো সময় আজকাল বাবাদের কাছ থেকে পায় না, এমনকি মায়েদের কাছ থেকেও পায় না। মায়েরা তাদের ব্যস্ততা নিয়ে ব্যস্ত, ইউটিউবে রেসিপি দেখতে দেখতে দিন যায়। কেক কেমনে বানায়, হালিমের নতুন কোন আইটেম বের হয়েছে, গোশত দিয়ে কি কি করা যায়, বাটিকের কি কি কাজ করা যায়, এসব ধান্দা মায়েরা ব্যস্ত, ঠিক কিনা বলেন? বেশিরভাগ পরিবারগুলোতে আজকে অবস্থা। মোবাইল সেট সন্তানদের অধিকারগুলোকে কেড়ে নিয়ে গেছে, সন্তানদের বাচ্চাদের অধিকারগুলো কেড়ে নিয়ে গেছে এই টেলিভিশন এবং অ্যান্ড্রয়েড মোবাইল সেট। কি বাবা কি মা সবার একই অবস্থা, বাবা একটা নিয়ে আসে, মা একটা নিয়ে আসে। যখন দেখে যে পোলাপান জ্বালাতন করে, খিটখিট করে, তো নির্বিঘ্নে নিজের এই অ্যান্ড্রয়েড এবং নেটের ভিতরে ডুবে থেকে দুনিয়া আখিরাত ধ্বংস করার জন্য সন্তানের হাতেও আরেকটা তুলে দেয়, একটা ভিডিও গেমস, আরেকটা মোবাইল অথবা কম্পিউটার ল্যাপটপ কিছু একটা দিয়ে সন্তানকেও বসাই দেয়। মানে একা জাহান্নামে যাব কেন? তোমার মা যাইতেছে টিভি দেখা, ইউটিউব দেখা, আমি যাইতেছি আমারটা দেখা, তো তোমার একটা দিয়ে তুমিও যাও, চলো ভাগে যোগে চলো, সবাই মিলে জাহান্নামে যাই। ব্যাপারটা এরকম না? প্রিয় ভাইরা আমার, অটিস্টিক হয়ে বড় হচ্ছে আমাদের সন্তানরা, বিশ্বাস করুন। বেশিরভাগ পরিবারের সন্তানরা এখন অটিস্টিক হয়ে বড় হচ্ছে, এরা প্রতিবন্ধী হয়ে বড় হচ্ছে। এদের মাথা থেকে পা পর্যন্ত আপনি দেখছেন সবকিছু সুস্থ, কিন্তু এরা অসুস্থ। তাদের চিন্তা চেতনায় কোনো সুস্থতা নাই, স্বাভাবিক বিকাশ হচ্ছে না। এর অন্যতম একটা বড় কারণ হলো বাবা মারা সন্তানকে সময় দেওয়াটাকে এটাকে গুরুত্বপূর্ণ কোনো কাজ মনে করছেন না। বাবা ব্যস্ত, অনেক ধান্দা ওনার মাথায়। আপনার বাসায় প্রবেশের পরে কোনো ধান্দা থাকতে পারবে না, কোনো ধান্দা থাকতে পারবে না, কোনো ব্যবসা বাণিজ্য নাই বাসার পর ঢোকার পরে, কোনো চাকরি নাই, অফিস আদালত নাই, এগুলো সব বাসার দরজার বাইরে ফেলে দিয়ে তারপরে প্রবেশ করবেন। মোবাইল টাচ করবেন না, যতক্ষণ থাকবেন সম্পূর্ণ সময়টুকু সন্তানকে সাথে দিবেন। মায়েদের কর্তব্য নিজের একান্ত জরুরি কাজগুলোর পরে পুরো সময় সন্তানদেরকে দিবেন। আগে মায়েরা বাবারা সন্তানদেরকে অনেক সময় দিতেন, যেখানে যেতেন বাবার সাথে নিয়ে যেতেন, ঠিক কিনা বলেন? মায়েরা সন্তানদেরকে খাওয়ানো দাওয়ানো, এমনকি প্রাথমিক পড়াশোনা সব মায়েরা করতেন। আজকাল তো কয়টা পরিবার পাওয়া যাবে যে মা সন্তানকে পড়ায়? এবিসিডি পড়বে, অ আ ক খ পড়বে, সেটার জন্য টিচার রাখতে হয়, ঠিক কিনা বলেন? কারণ মার তো সময় নেই, মার তো ওই যে সিরিয়াল দেখতে হয় স্টার জলসায়, নাটক দেখতে হয়, মোবাইলে রেসিপি দেখতে হয় ইউটিউবে, হ্যাঁ, আবার নেক্সটে তো ধোকা শুরু হয়েছে, ওয়াজ শুনতে হয় ইউটিউবে। আপনার জন্য ইউটিউবে ওয়াজ কত শুনবেন আপনি? এটা আরেকটা নেক্সটে ধোকা। সারা দিন ইউটিউবে ওয়াজ শুনতেছেন, সন্তানের খবর নেই। আপনার জন্য ওটা সন্তানের দায়িত্ব পালন করা তো ফরজ, সে ফরজটুকু লঙ্ঘন করে আপনাকে নফল আলোচনা শোনার কথা ইসলাম বলে নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সন্তানরা বকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র আমরা তাদেরকে সময় না দেওয়ার কারণে, তাদের প্রতি যেই দায়িত্ব আছে সেটা পালন না করার কারণে। অতএব সেদিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদের কিরকম সময় দিতেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বশীলতা কি পরিমাণ ছিল এবং তার অন্যান্য সন্তানদের প্রতি, সেটা বোঝার জন্য দীর্ঘ আলোচনার প্রয়োজন। শুধুমাত্র একটা ছোট্ট কথা বলি। সন্তান তো সন্তান, সন্তানের ঘরের সন্তান হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই সাহাবাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া সেজে, নিজে ঘোড়া সেজে উপর হয়ে তাদেরকে পিঠের উপরে তুলে তারপরে তাদেরকে বিনোদন দিতেন, তাদের খেলার সাথী হয়ে যেতেন। মুসনাদ আহমদে হাদিস বর্ণিত হয়েছে, ঘোড়া সেজে নাতি হাসান হাসানকে বলতেন পিঠের উপরে উঠো, তাদেরকে নিয়ে উনি হাঁটতেন, তার মানে সময় দিতেন। আপনার আমার চাইতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ব্যস্ত ছিলেন। গোটা বিশ্ব মানবতার মুক্তির দায়িত্ব নিয়ে আসছেন, যার ঘুমানোর সুযোগ নেই, রাতভর দাঁড়িয়ে পেরেশান থাকতেন, বেচাইন অস্থির থাকতেন, উম্মতের টেনশনে চুল পেকে গিয়েছিল যার, শাইয়াবাত নীল হুদ বলেছেন তিনি, সেই ব্যক্তি তার নাতি নাতনিদের জন্য একান্তে সময় বের করে ঘোড়া খেলছেন নাতি নাতনিদের সাথে।
আজকাল কয়জন বাপ মা আছেন সন্তানদের সাথে খেলেন বলেন?